নমস্কাৰ। অসম পেজালি সকলকে অসম আমুল পেজালি সকলকে স্বাগত জনাইছোঁ। মই ৰঞ্জন কুমাৰ দি শিলচৰৰ পৰা। তো আজি মোৰ ৰেচিপি হৈছে অনিয়ন চিজ পকোৰা এণ্ড হেল্দি ড্ৰিংক নেম healthy drink with green salad, and you will please stay with us. তো আমরা আজকে আমুলের প্রোডাক্ট ব্যবহার করব। তো আমরা একটা বেসনের পেস্ট বানাবো, তার জন্য পেস্ট নিয়ে নিয়েছি। এখানে আপনার একটা মরিচ আছে, গ্রিন মির্চ, কাশ্মীরি মরিচ, হলুদ এবং লবণ। আমরা এখানে একটা আমরা আলু নিয়েছি এখানে, ঠিক আছে। তারপর আমরা একটা ফ্রাইয়ের জন্য পটেটোটাকে আমরা ফ্রাই করব, সেই জন্য আমরা জিরা, ধনিয়া, কাশ্মীরি মরিচ, হলুদ এবং লবণ নিয়েছি। এখানে আমাদের তেল আছে, তেল ব্যবহার করব, এবং এখানে 4 পিস আমাদের ব্রেড রিং রয়েছে, আমরা আগেই কেটে নিয়েছি, ঠিক আছে। তখন আমরা একটা করে আমরা আমাদের রেসিপিতে যাবো আর কি। তো এখানে আমাদের যেটা আলু ছিল সেটা আমরা স্ম্যাশ করে নিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন, পুরো স্ম্যাশ করে নেব। আমরা সিটি দিয়ে এটা আগেই আমরা বয়েল করে নিয়েছিলাম সার্ভোকাতে। তো ব্রাউনের ড্রিঙ্কস আমরা পরে দেখাবো, আগে আমরা আমরা অনিয়ন চিজ পকোড়া যেটা আছে ওটা আমরা দেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আর স্ম্যাশ করে নিচ্ছি, ঠিক আছে। হয়ে গেছে, দেখেন আপনারা, আলুটা ভালো সিদ্ধ হয়েছিল। তো সবার আগে আমরা এখানে একটু এই আলুটা আমরা ভেজে নেব, ফ্রাই করে নেব। আমরা আমুল চিজ আমুল বাটার ব্যবহার করছি আমরা এখানে। দেখে নিতে পারবেন, দেখে নিন। তো এটা হয়ে যাচ্ছে আমাদের। তো আমরা কি করব, এই যে আমাদের যে স্ম্যাশটা ছিল সেটা একটু নেসেসারি, আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা জিরা যেটা দেখেছিলাম, জিরা, ধনিয়া, হলুদ, কাশ্মীরি মরিচ আর লবণ দেখে নিতে পারছেন আপনারা। তো আমরা একটুখানি তেল দিয়ে দিই আর ভালোভাবে, দেখতে পাচ্ছেন তেলও দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই আলুটা এখানে দিয়ে দিচ্ছি, ওটা ফ্রাই করে নেব। আমরা যে পকোড়া বানাবো সেটাতে আমরা এই পটেটো ফ্রাইটা ইউজ করব। এটা একটা খুব সুন্দর কালারে আসবে, আমরা দেখে নেব। একটা আঙুর বাটারও দিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর ফ্লেভার আসবে। একটু সময় আমরা বাঁচতে দিই, কোনো অসুবিধা নেই। ভেজে তো এই ফাঁকে আমরা একটা কাজ করে নিচ্ছি, সময় নষ্ট না করে। এই যে আমাদের ব্রেডটা ছিল, ব্রেডটা আমরা চারদিক কেটে নিয়েছিলাম আগেই। এখন একটা আমরা স্লাইস একটু বেটে দেখতে পাচ্ছেন আপনারা, যত ডাউন করা যায় ততই ভালো আর কি, আমাদের পকোড়াটা করতে সুবিধা হবে। দেখে নিন, খুব সুন্দর হচ্ছে। একটা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন ওটা ভাঙছে না, কিন্তু আমরা তাওয়া গরম করে একটু গরম করে নেব, তখন ওটা কি হবে, ভাঙবে না আর কি। অল্প গরম করে নেব আমরা, অল্প আগুনের মধ্যে।
এদিকে আমাদের ফ্রাইটা হয়ে যাচ্ছে, পটেটো ফ্রাইটা। এই সময়ের মধ্যে আমরা ওটা করে নিচ্ছি আর কি। দেখে নিন খুব সুন্দর হচ্ছে। এই দেখেন পুরো ফ্রাই হয়ে গেছে। এটা সন্ধ্যার সময় আমাদের অনেক সময় কিছু খাবার ইচ্ছা করে, তখন আমরা রাস্তার ফাস্টফুডের দোকান থেকে না এনে আমরা এটা ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা ওটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি হয়ে গেছে আমাদের ওটা আর কি। স্টাফিংটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি আমরা। একটু তো এখন আমরা কি করব, তো আমাদের এই যে বেসনের যে পেস্টটা আছে, আমরা এই পেস্টটা আমরা এখন বানিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ ছিল এখানে 1টার মতো পেঁয়াজ আছে, ঠিক আছে। এখানে 2 চামচের উপরে, 2 চামচের উপরে বেসন আছে, হাফ চামচের উপরে লবণ আছে, হলুদ আছে অল্প, আর কাশ্মীরি মরিচ এবং লবণ এবং অল্প ধনিয়া পাতা দিয়েছি। দেখে নিন আপনারা। আমরা একটু মিশিয়ে নিচ্ছি। আমরা একটা পকোড়া বানাচ্ছি, আমাদের অনিয়ন চিজ পকোড়া। সুন্দর দেখেন, এটা মিক্সচার হয়ে আসছে। এখন আমরা আন্দাজ করে একটু জল দিয়ে দিব। আপনার আন্দাজের উপরে কোনো ধরা বাঁধা কিছু নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। যদি মনে করি একটু, আপনারা যে সময় বানাবেন মনে করেন যদি আর একটু বেসন দেওয়া দরকার, দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। না দেবো না, এই রেখে দিচ্ছি। ঠিক আছে, আমার মনে হচ্ছে আর একটু বেসন দেওয়া দরকার, তাই আমি অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি আর কি। 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। এটা আরো ঘন হয়ে এসেছে। ঠিক আছে, আমরা আপাতত এই রেখে দিলাম, দেখা যাক কি হয় একটু সময়ের জন্য। এখন আমরা কি করব, এই যে আগে আমার যে ব্রেডটা ছিল ওইটা থেকে স্টাফিং আমরা করে নেব। দেখে নিন প্লিজ। তার উপরে আমরা চিজটা, আমুল চিজ দিয়ে দেব। ঠিক আছে, খুব সুন্দর একটা ইয়ে আসবে। আমরা কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। আমাদের এই তেলটাও গরম হয়ে আসবে, যেটা আমরা পকোড়া করতে সাহায্য আসবে। ওটা তেলটাও গরম হোক, আর আমরা কাজটিও অনেকটা এগিয়ে নিয়ে যাই। আপনারা একবার করবেন, সেকেন্ডবার করবেন, যতবার করবেন পারফেক্ট হয়ে আসবে। ফার্স্টবার 100% পারফেক্ট না হতে পারে, দেখে নিন আপনারা।
যাই হোক আমরা এতটুকু এগিয়ে গেলাম। এখন আমরা একটা আমুল চিজ ব্যবহার করবো। আমরা দেখে নিতে পারছেন আমুল চিজের উপরে বেটার কোনো অপশন হতেই পারে না এই রেসিপির জন্য। আমরা সবসময় ঘরে যে কোনো জিনিস নিজেদের জন্য, পরিবারের সদস্যদের জন্য বানাতে পারি। বাইরে ফাস্টফুড, স্ট্রিট ফুড থেকে আমরা ঘরে বানালে অনেক ভালো হবে সব দিক থেকে। তো আমরা দেখে নিচ্ছে উপরের দিকে আমরা দিয়ে দিচ্ছি, দেখে নিন পুরোটা নিয়ে দিচ্ছি। স্লাইস চিজও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। যাই হোক আমরা এতটুকু করে নিলাম। তো এখন আমরা কি করব, এখানে একটা রোল করে নিচ্ছি। খবর আছে তো আমরা হয়ে যাবে। তো আমরা একটু দেখে নিচ্ছি, এদিকে আমাদের তেলটা গরম হয়ে আসছে। তো ওটা আমরা কী হচ্ছে ডুবিয়ে মিশিয়ে নিচ্ছি আর কি, দেখে নিন আপনারা খুব সুন্দরভাবে। তো প্রায় হয়ে গেছে, দেখে আমরা তেলটাও গরম কিছু হয়ে যাচ্ছে, আমরা একটু দেখে নিই, ট্রাই করে কতটুকু হয়ে গেছে জাস্ট। ঠিক আছে, তেল প্রায় গরম হয়ে গেছে। হ্যাঁ দেখে নিন, আমরা বেশি এটা লাড়াবো না, দেখে নিন কি সুন্দর হয়ে গেছে। ফেলে দিয়ে দিলাম। তো অনুরূপভাবে আমরা এটা হয়ে যাচ্ছে, আমরা আরেকটি আমরা বার করছি। আমরা লবণই রাখছি, আগুনটা বেশি হাই দেবো না, লো আগুনেই করে নেব, লো মিডিয়ামে করে নেব। লালচে হয়ে গেলে বুঝে নেব আমারটা হয়ে গেছে। লালচে টাইপেরটা দেখবো, একটু সময় নিব। তো আমরা এটাও দিয়ে দিচ্ছি, এরকম আমরা সব একটা করে দিয়ে দেবো।
দেখেন খুব সুন্দর হয়ে গেছে আমাদের যে অনিয়ন যে পকোড়াটা, এটা আমাদের উপরে বেশি আসছে। এটা খুব সহজলভ্য এবং ইনগ্রিডিয়েন্টগুলো খুব স্বাভাবিক। সপ্তাহে একদিন আমরা ওটা খেতেই পারি সন্ধ্যার পরে। ঠিক আছে, আপনারা দেখে নিন কি সুন্দর হয়ে আসছে। তো প্রথম আমরা এটা বেশি নাড়াবো না, প্রথমে এবার একটু সময় রেখে দেবো, তারপর আমরা নাড়িয়ে নেবো। ঠিক আছে, এটা লো আগুনই হচ্ছে, কিন্তু আমরা বেশি আগুন দিইনি, লো মিডিয়াম আগুনে। হয়ে আসছে আমাদেরটা, এখন আমরা একটু ওটা নাড়িয়ে নিই, একটা মিনিট। আমরা একটা একটা সাইড করে ওটা করে নিচ্ছি। এটা একটু সাবধানে আমাদের করতে হবে, দেখে নিন আপনারা, একটা একটা সাইড করে হয়ে আসবে। আপনারা কেয়ার করবেন যে সময় আমরা একটা পকোড়া করব একটু ডুবু তেল হলে ভালো হয়, যত ডুবু তেল হয় ততই ভালো আর কি। আমরা তাড়াহুড়া করছি না, আস্তে আস্তে করছি। কেউ আসলে আমরা ওদের জন্য খুব কম সময়ের মধ্যে পরিবেশন করতে পারি, বা নিজে কোনো সময়, যে কোনো সময় সন্ধ্যার সময় যদি আমাদের খুব একটা কিছু খাবার ইচ্ছে করছে, তখন আমরা ওটা বানিয়ে নিতে পারি। আমরা সবাই জানি বাইরের যে কোনো ফাস্টফুড আমাদের হেলথের জন্য খুব খারাপ, কিন্তু সেটা ঘরে করলে আমাদের সেই ডরটা থাকে না, কম থাকে আর কি। খুব সুন্দর হয়ে আসছে, দেখেন কি সুন্দর লালটি কালার আসছে। তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব, আমাদের সব সাইডটা আসা লাগবে, শুধু এক সাইড হলে হবে না। আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি, বেশি দিইনি, আপনাদের ইচ্ছা একটু বেশি দিলেও কিছু নয়। ওটা প্রায় হয়ে আসছে আমাদের। আমরা যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে আমাদের অনিয়ন চিজ পকোড়া। ঠিক আছে, থ্যাংক ইউ রঞ্জুম তারিক আহমেদ ম্যাডাম, লমিসিনা ম্যাডাম, থ্যাংক ইউ। অনিয়ন চিজ পকোড়া আমরা বানাচ্ছি, এটা প্রায় হয়ে আসছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন। একটু লালচি হলে আমরা নামিয়ে নেব।
রেসিপির নাম হচ্ছে অনিয়ন চিজ পকোড়া। আমাদের উপর থেকে পেঁয়াজের শেপটা এসে গেছে, আর রেড কালারের একটা কালার রয়েছে চলে এসেছে। যাই হোক, আমাদের ওটা প্রায় হয়ে এসেছে, আমরা এখন নামিয়ে নেব। ঠিক আছে, এরপর আমরা একটা খুব শর্ট টাইমের মধ্যে একটা ড্রিঙ্কস বানাবো। তো এটা আমাদের অনিয়ন চিজ পকোড়া আমরা বানিয়ে নিয়েছি, মোটামুটি হয়ে এসেছে। আমরা সাথে পুদিনা চাটনি ব্যবহার করেছি, আম কাসুন্দি এবং টমেটো সস আমরা দিই। সেই আপনারা এরকম পরিবেশন করতে পারেন, আরও ভালো হবে। তো ঠিক আছে, আমরা এখন একটা ড্রিঙ্কস বানিয়ে দেবো। তো আমরা একটা ড্রিঙ্কস বানাবো, ড্রিঙ্কসের নাম হচ্ছে বুরানি ড্রিঙ্কস। তো আমরা এখানে ধনিয়া পাতা নিয়েছি, এখানে আমরা জিরা পাউডার নিয়েছি 1 চামচ, চিনি নিয়েছি, পিঙ্ক সল্ট নিয়েছি, এবং এখানে জলজিরা নিয়েছি, এবং ছোট্ট একটা অর্ধেক আমরা মরিচ নিয়েছি, এবং 100 গ্রামের মতো আমরা দই নিয়েছি। ঠিক আছে, আপনারা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, ওটা আরও ভালো হবে। তো একটু তো আমরা এটা মিক্সার করে নেব। এই দইটা ঢেলে দিচ্ছি, দেখে নিতে পারেন। 100 গ্রামের মতো দই আমি ব্যবহার করেছি। হ্যাঁ, পুদিনা পাতার আগে ধুয়ে নিয়েছিলাম। এখানে আধা কাপের থেকে একটু কম আছে পুদিনা পাতা। আদা গ্রিন মির্চ দিয়ে দিচ্ছি, হাফ অফ গ্রিন মির্চ। তারপর এখানে চিনি, পিঙ্ক সল্ট এবং জলজিরা আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি মনে করেন একটু জল দিতে পারেন, না দিলে অসুবিধা নেই, কারণ দই আছে। তো এখন আমরা একটু সময় আমরা ওটা মিক্সার করে নেব। তো ঠিক আছে, এখন আমরা মিক্সারটা হয়ে গেছে করে নিচ্ছি। দেখে নিন কি সুন্দর হয়ে গেছে আমাদের ড্রিঙ্কসটা। ওটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনারা ওটা গাঢ় করতে পারেন, বা যদি মনে করেন একটু জল দিয়ে দিবেন, এটাও পারেন। কিন্তু তো একজনের জন্য আমরা ওটা 1 গ্লাসের জন্য করেছি, তো এটা আমরা সেই অনুপাতে মানুষ বোঝানো করে নেব।
জিনিসটা আমরা খুব অল্প সময়ের মধ্যে করেছি। আমি আবার বলে দিচ্ছি, আমরা 100 গ্রামের মতো দই নিয়েছিলাম, হাফ অফ কাপ ধনিয়া পাতা নিয়েছিলাম, আপনার পুদিনা পাতাও সঙ্গে ব্যবহার করতে পারেন। তারপরে আমি হাফ অফ চিলি পিস নিয়েছিলাম, হাফ অফ পিঙ্ক সল্ট নিয়েছিলাম। তো তারপর আমরা মিক্সারে করে নিয়েছিলাম। যাই হোক, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, দেখে নিন কি সুন্দর হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে আমাদের অনিয়ন চিজ পকোড়া উইথ টমেটো সস, আম কাসুন্দি এবং পুদিনা চাটনি। ঠিক আছে, তো আর সঙ্গে আমাদের এই হেলদি ড্রিঙ্ক বুরানি। তো আশা করি আমাদের ভালো লেগেছে, আর লাইভটার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।